আবারও নিত্যদিনের প্রতিরোধের গল্প। হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড ফুটেজ প্রকাশ করেছে। সেখানে তারা দেখিয়েছে উত্তর গাজার মেদ হানানে ৭ জুলাই তারা অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। আল কাসাম জানিয়েছে এটা তাদের দাউদের পাথর অভিযানের অংশ। আল কাসাম দাবি করেছে গাজার একটি কৃষি অঞ্চলে অতর্কিত হামলা চালিয়ে শত্রু সেনাদের ৫ সদস্যকে হত্যা এবং একাধিক সদস্যকে আহত করেছে তারা। এই হামলাকে বেশ গুরুত্ব দিয়েছিল ইসরায়েলি গণমাধ্যমগুলো। ২০২৩ সালে ৭ অক্টোবর হামলার পর এই হামলাকে ভয়াবহ হিসাবে আখ্যা দিয়েছিল গণমাধ্যমগুলো। সে সময় ইসরায়েলি সেনাবাহিনীর নাহাল ব্রিগেডের এক কর্মকর্তা আহত হন বলে দাবি জানায় ইসরায়েলি মিডিয়াগুলো। ২৪ আগস্ট আমরা জেনেছি ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে আরও একজন ইসরায়েলি গাজায় সেনা নিহত হওয়ার খবর। সংবাদ মাধ্যমগুলো জানায় ফিলিস্তিনের গাজা উপত্যকা বিস্ফোরণে ইসরায়েলি এক সেনা নিহতর বিষয়টি স্বীকারও করে নেয় ইসরায়েলি সেনাবাহিনী। কিভিভ ব্রিগেডের সিনশন ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার লেফটেন্যান্ট ওরি জেরিলি উপত্যকার দক্ষিণ অংশে নিহত হয়েছে, তবে বিস্ফোরণের সঠিক কারণ উল্লেখ করা হয়নি। ওরি জেরিলি নিহত হওয়ার পর গাজা যুদ্ধ শুরু থেকে এখন পর্যন্ত নিহত ইসরায়েলের সেনা সংখ্যা দাঁড়ায় ৮৯৯ জনে। ওদিকে ইসরায়েলের সেনারা গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। তাদের হামলার অন্যতম লক্ষ্য স্কুল ও হাসপাতালগুলো। ২২ মাসে বেশি সময় ধরে হামলা চালিয়ে উপত্যকাটির ৯০% বেশি স্কুল ধ্বংস করা হয়েছে। এর মধ্যে জাতিসংঘের পরিচালিত স্কুলও রয়েছে। এই স্কুলগুলো পুনরায় নির্মাণ করা ছাড়া আর ব্যবহারের যোগ্য অবস্থায় নেই। আজ সকালের খবর অনুযায়ী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘন্টায় আরও ৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।